দর্শন করছেন ঠাকুর শ্রী শ্রী মদন মোহনের মন্দির। আমরা আজকে এসেছি গৌড় পদাঙ্কৃত ভূমি শ্রীপাঠ রামকেলি। রূপ সনাতনের সাথে মহাপ্রভুর যে মিলনস্থল, সেই শ্রীপাঠ রামকেলিতে এসেছি। দর্শন করছেন ঠাকুর শ্রী শ্রী মদন মোহন। 1508 খ্রিস্টাব্দে শ্রীল রূপ সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। শ্রীমান মহাপ্রভু এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে ভাব সম্মিলনে অভিভূত হয়েছেন। এই মন্দিরেই শ্রী চৈতন্যদেব অর্ঘ্য নিবেদন করেন। প্রতিষ্ঠার সময় হতে পূজিত হয়ে শ্রী শ্রী মদন মোহন ও শ্রী রাধিকে বলরাম রেবতী কালের প্রভাবে মন্দিরটি ধ্বংস হয়ে গেলে মন্দিরের পেছনের দেওয়ালে শ্রী গোপাল মূর্তি প্রতিষ্ঠিত আছে। ওটি এখন দেখা যায় না। দর্শন করছেন শ্রী রূপ সনাতন প্রতিষ্ঠিত শ্রী শ্রী মদন মোহন। চৈতন্য মহাপ্রভু নিজ হস্তে এই ঠাকুরজিকে অর্ঘ্য প্রদান করেছিলেন। দর্শন করুন ঠাকুর শ্রী শ্রী বলরাম রেবতীকে। এই মন্দিরের পেছনের দেওয়ালেই শ্রী গোপাল বিগ্রহ আছে। দেখুন কি অপরূপ কারুকার্য মন্দিরটির। প্রভুত্রয়ী নিতাই গৌর সীতানাথ, পতিত পাবন প্রভু নিত্যানন্দ, কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিতাই গৌরানা ঠাকুর আমার সীতানাথ। অনেক দিনের ইচ্ছা ছিল প্রভুদের দর্শন করতে আসার, শ্রী গুরু কৃপায় আজ সম্ভব হলো। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ।